হয়েছে? এই শুভ সকাল বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। এবং আছো সবাই, আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। এই দেখো আমার কোলে কে আছে দেখেছো? এই দেখো, এই যে চোখ ফুটেছে জানো। চলো চলো, এই দেখো, এই দেখো কত মাসিমণিরা রয়েছে, তোমাকে দেখবে তো। মাসিমণি না, কি হবে বলো তো তোমরা? এটা তো আমার নাতি হয়, তোমাদেরও নাতি। এই দেখো, এই দেখো কি সুন্দর, দেখেছো? চোখ ফুটেছে। ওকে তো ওর মা নিয়ে ওই আলনার তলায় রেখে দিয়েছে। আর হচ্ছে যখনই আমি একটু বাইরে নিয়ে আসছি, তখনই সেই ঘাড়ে কামড় দিয়ে একদম আবার আলনার তলায় নিয়ে চলে যাচ্ছে। এখন আমি জানি না কতদিন যে আলনার তলায় রাখবে। আর এখন যেহেতু ওর মা একটু বাইরে গেছে, সকালের দিকটাতে প্রতিদিনই আর কি এই সময়টাতে একটু বেরোয়। ওর তো এসে গেছে, এসে গেছে। ওর তো প্রাকৃতিক নিয়ম থাকে, সেই কারণে বেরোয়। বেরিয়েছে, সেই ফাঁকে আমি নিয়েছি। এসে গেছে, এই যে এসে গেছে। আমি তোমার বাচ্চাটাকে একটু নিয়েছি, আমি তোমার বাচ্চাটাকে একটু নিয়েছি। বুঝতে গেল কি ভালো লাগে বলো তো, ওই আলনার নিচে কিভাবে রেখে দিয়েছে। আমার বাবার না একটা কাপড় পেতে দিয়েছিল যে ওর ওপরে রাখার জন্য, মানে নিচে রেখেছে মেঝেটাতে, আমাদের খারাপ লাগছে। করেছে কি, কাপড়টাকে সরিয়ে দিয়েছে, সেই মেঝের মধ্যেই রেখেছে। তোমরা অনেকেই চিন্তা করছো বাচ্চাটাকে যাতে আমি ছেড়ে না দিয়ে একটু যত্নে রাখি। বাইরে যেহেতু কুকুর টুকুর রয়েছে, ও যেহেতু ভীষণই ছোটো, যখন তখন যে কোনো একটা কাণ্ড করতে পারে। তো তোমরা একদম নিশ্চিন্ত থাকো, আমি কিন্তু ভীষণ যত্ন করে ওকে রেখেছি। আর ওর মা যাই করুক না কেন, আমি ওকে ছাড়ছি না। এবার মাকে বলেছি তুই চলে যা, কিন্তু বাচ্চা আমার কাছে থাকুক, ওকে ছাড়াও আমি থাকতে পারবো না, ও আমার কাছে আগে অবশ্যই। কিন্তু এর বিষয়টা ভাবো, ও তো সব কিছুর সাথে মানিয়ে নিতে শিখে গেছে, কিন্তু এ তো এখনও শেখেনি। এর এখনও বহু দেরি রয়েছে। কি সুন্দর হয়েছে আমার কাছে, খুঁজছে গো, খুঁজছে। কি হয়েছে? কি কি হয়েছে সোনা? কি? এটা না, আমার পাটা দেখে শুনছে, ভাবছে কি এইটা। এই যে এই যে এই যে, আচ্ছা দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি। দেখো দেখো দেখো, হ্যাঁ দেখেছো, ঠিক এইভাবে নিয়ে নিচে চলে যায়, রাখতে দেয় না। সকাল হওয়া মানেই গৃহস্থলীর কাজকর্ম টুকটাক শুরু। তো সকাল হয়েছে, এদিকে আমারও কাজকর্ম শুরু হয়েছে। ওদিকে না বাবান আজকে যেহেতু সকালে পড়তে গেল, আর এই মঙ্গলবারের দিনটা বাবানের সকাল 8টা থেকে পড়া থাকে। তো বাবান বেরিয়ে গেলে আমার তখন বেশ অনেকটাই ফ্রি, ঘরটাও ফাঁকা থাকে, ইচ্ছে মতন কাজকর্ম করতে পারি। আর ঘরে বাবান পড়লে তখন টুকটাক কাজ করলে না ওর সামনে ওরও ডিস্টার্ব হয়। আর সেই কারণে আমিও খুব একটা, ও যখন ঘরে পড়াশুনো করে আমি ঘরে খুব একটা কাজকর্ম করি না। কিন্তু ও বেরিয়ে গেলে তখন এই সমস্ত টুকিটাকিগুলো করতে থাকি। আর ভীষণ আমার ছেলের একটা বিষয় রয়েছে, মানে আমি সামনে থাকলে আমার সাথে কথা বলবে, এটা সেটা, ও মা এটা, ও মা সেটা, মানে প্রচুর কথা। তো ও যখন থাকে না, তখন সত্যিই আমার মানে ঘরের কাজগুলো তখন ভালো হয় আর কি, নিজের মতন করে কাজ করতে পারি। তো যাই হোক, ওদিকে একটু প্রতিদিনের মতনই টুকটাক এদিক সেদিক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। চালটাও মেপে ভিজিয়ে রেখে দিলাম।
আর এদিকে সবজি পাতিগুলো বানাতে বসেছি। তোমাদের দাদাভাই বারবারই বলে গেছে আমি কিন্তু আজকে ভাত খাবো না, রুটিই খাবো, তুমি রুটি তরকারিটাই করে রেখো। তো এইখানে আলু দিয়ে আর পটল দিয়ে একটা বাটি চচ্চড়ি করে রাখছি। আর আম রয়েছে, এখন যতদিন মোটামুটি আম বাজারে পাওয়া যাবে, আম তো আসবেই, কারণ ওরা আম খেতে খুবই ভালোবাসে। তো সেই আম বানিয়ে দিলে ব্যাস, রুটি তরকারি সাথে একটু আচার তো আমার 12 মাসই করা রয়েছে। ওই আচারটা ও যে কী ভালোবাসে, ডালের সাথে হোক অথবা রুটির সাথে তেঁতুলের আচার ভীষণ ভালো খায়। তো যাই হোক, এই একটা করে দেবো। আর জানো তো, এরকম লম্বা লম্বা করে আলু চচ্চড়ির আলু কাটলে না তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আর দেখেছি এই রকম কোটাটা ও বেশি পছন্দ করে, তো সেরকমটাই আর কি কুটে নিলাম। সুবর্ণরেখা ঘোষ, তুমি আমাকে বলেছো যে এত সমস্যা কিসের হয় তোমাদের মধ্যে, তোমরা দুজনে কাউন্সেলিং করাও, আর না হলে বাড়ি শুদ্ধ সবার কাউন্সেলিং করাও। মনের যত্ন না নিলে শরীর কিছুতেই চলবে না। কাউন্সেলিং বিষয়টা আমরা তো বুঝি, কিন্তু এই বিষয়টা নিয়ে যদি মানে করাতে যাই তখন সেটা একটা বাড়াবাড়ি পর্যায়ে যাবে বলে আমাদের পরিবারের লোকেরা মনে করবে। কাউন্সেলিং মানেই ওরা ভাববে মাথা খারাপের ডাক্তার, মানে পাগলের ডাক্তার। তো সুতরাং এই বিষয়টা তো তোলাই যাবে না। তারা বুঝবেও না যে এই বিষয়টা কি। যতই আধুনিক সিরিয়াল দেখুক, যাই দেখুক, এখন মানে প্রতিটা স্টার জলসা বলো, জি বাংলা বলো, এই তো এখন সন্ধ্যের মানে প্রতিটি বাড়ির সন্ধ্যের বিনোদনের বিষয় হয়েছে। আর এই সিরিয়ালগুলো যতই আধুনিক হোক না কেন, কিন্তু সেই আধুনিক বিষয়বস্তুগুলো দেখলেও সেগুলো নিজেদের মধ্যে যে সেইগুলো আর কি, সেইগুলো নিয়ে চলা বা সেইভাবে ভাবনা চিন্তা আনা, সেই বিষয়টা কিন্তু এখনও আমাদের পরিবার পারদর্শী হয়ে ওঠেনি। সুতরাং যদি এই কথাটা বলি তখন আমাকে শুনতে হবে যে আমরা কি পাগল হয়ে গেছি যে আমরা পাগলের ডাক্তার দেখাতে যাব। তো এই বিষয়টা বাড়িতে তোলাই যাবে না, যেমন চলছে তেমন চলুক। এই মানে এই যে বিষয়গুলো, এগুলো সারা জীবন প্রতিটি পরিবারেই হয়ে এসেছে। শাশুড়ি বৌমা বা শ্বশুর, মানে এই বিষয়গুলো মিল খুব একটা কোনো দিনই কারুরই হয়নি। কেউই বলতে পারবে না বুক ঠুকে যে না আমি আমার সংসারে ভীষণ সুখী, সবাইকে নিয়ে ভীষণ সুখী। না, কখনোই নয়, এটা হয় না। আর এটা হওয়ার জন্য দুই পক্ষকে সমান মনোভাব পোষণ করতে হয়, যেটা আমাদের কোনো দিনই হবে না। আমি যতটাই আধুনিক মনস্ক, ততটাই মানে তার দ্বিগুণ তারা পিছিয়ে, তারা কখনোই এই বিষয়টাতে সহযোগিতা করবে না। সুতরাং এই বিষয়গুলো চিন্তাভাবনা না করাই ভালো, যেমন চলছে তেমন চলুক। আর আমাদের দুজনের বিষয়, আমাদের দুজনের মধ্যে সমস্ত কিছু আশা করি পরবর্তীকালে সব কিছু একটু একটু করে ঠিক হয়েই যাবে। আর এ তো ঠিক হওয়ারই, কিছু করার নেই। দুদিনের অনেক অভিযোগ, অনেক কিছুর অভাব থেকে না আস্তে আস্তে অভিযোগটা মানুষের আসে, এই রকম বিষয়টা হয়। তো সেই সব জায়গাগুলো যদি রিকভারি হয় কোনো দিনও, তাহলে অবশ্যই নিজেদের মধ্যে সমস্ত কিছুই ঠিক হবে। আর যদি সেগুলো রিকভারি কোনো দিনই না হয়, তাহলে সে আশা নয়। হ্যাঁ, ওই ছেলেটার মুখের দিকে তাকিয়েই সারা জীবন সংসারটা ঠিকঠাক করে যেতে হবে। তো যাই হোক, আজকে যেহেতু মঙ্গলবার, নিরামিষের দিন, তাই আজকে সকাল সকাল করেছি কি মটরের ডাল আর ছোলার ডাল গরম জল করে ভিজিয়ে দিয়ে নিয়েছি। এখানে কাঁচা কলা একটাই ছিল ফ্রিজে, তো সেটাকেই বের করে নিয়ে টুকরো করে রেখেছি। আলুগুলো একটু বড় করে কুটে নিয়েছি, ওই কাঁচা কলা দিয়েই কোফতা করব। আম কুটে রেখেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এখানে উচ্ছে আর আলু কুচিয়ে রেখেছি, উচ্ছে আলু ভাজা করব। আর এই আমটা ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু খেতেও বেশ ভালোই লাগবে ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে। আর আজকে বেশ মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, বৃষ্টির আশা ছেড়েই দিলাম, কারণ রোজই বৃষ্টি হবে বলে আর হয় না। একদম ঠিক টাইমে ডালগুলো আমি ভিজিয়ে দিয়ে নিয়েছিলাম। আর দেখো এত সুন্দর করে ডালগুলো ভিজে গেছে। আর এই তো এখন এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। আর জানো তো, যখন আমি এই ডালটা পেস্ট করি তার মধ্যেই কিন্তু আদা, কাঁচা লঙ্কা আর চিনিটাও দিয়ে দিই, তাহলে কিন্তু একসাথে সুন্দরভাবে মিশে যায়। আর তারপর আর কি এটাকে সুন্দর করে কলা সেদ্ধর সাথে মেখে নিয়ে একটু হলুদ দিই, একটু লবণ দিই, সমস্তটা দিয়ে নিয়ে সুন্দর করে বড়া ভেজে নিই। খুব ভালো লাগে গো এই তরকারিটা খেতে।
সেই এর আগে কাঁচা কলার খোসা 2 দিন ধরে আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মনে আছে? করব করে আর সেটা করাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি আজকেও কলার খোসা, মানে কলাটা যেহেতু সেদ্ধ করেছিলাম, তো সেই সেদ্ধর খোসাটা নিয়ে আজকে একেবারে পেস্ট করে নিয়েছি। আজকে একেবারে মানে যেহেতু নিরামিষের দিন, তো ভাবলাম কি তাহলে এটা বরঞ্চ করাই যাক। খুব বেশি তো রান্নাবান্না করছি না, ওদিকে কাঁচা কলার কোপ্তা, উচ্ছে আলু ভাজা, আর প্রথম পাতে অথবা দ্বিতীয় পাতে থাকবে এই কাঁচা কলার খোসা বাটা। এটা খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে। তো ওই গরমের জন্য আর করা হচ্ছিল না, মানে এক্সট্রা রান্না করতে না, তখন একেবারেই যেন ইচ্ছে করছিল না, এত গরমটা পড়েছিল। গরম যে আজকে নেই তেমনটা নয়, তবে আজকে রান্নার চাপটা অন্য দিনের তুলনায় বেশ কম লাগছে আমার কাছে। আর আজকে রান্নায় দেখছি বেশ একটু মুডও রয়েছে আমার, না মানে রান্না, যে কোনো রান্না বান্না করতে গেলে যদি মানে ইচ্ছে না হয়, তাহলে আমি দেখেছি সেই রান্নাটা সত্যি খেতেও কিন্তু খুব একটা ভালো হয় না। তাই আমি কোনো রকম রিস্ক নিই না, আমি সবসময় চেষ্টা করি একদম মানে পারফেক্টভাবে রান্নাটা করার, যাতে রান্নাটা যে আমি করছি সেটা যাতে সবার খেয়েও ভালো লাগে। তো যাই হোক, এই দেখো কাঁচা কলার খোসা বাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। কি এলো? আঁকার জিনিসপত্র ফুরিয়ে গেছিল। তুলি, পেপার, আর এই যে খোল বাক্সটা দেখি। এ বাবা, এটা তো আগের নয়, এটা নিউ। হ্যাঁ, নিউ এডিশন এটা। তুই যে বলি এগুলো ভালো হচ্ছে না, বানিয়ে নিয়ে গেছিলিস? তো কোথায় গেছিলিস? হ্যাঁ, আগে যেটা আছে না। ও, ভালো হয়েছে, নাও আঁকো। আঁকায় আবার মন লেগেছে। এটা জিরো না, জিরো জিরো না, এটা জিরো না। নাও, আমার বাবানের আবদার বেশি থাকে না, বাবান মোটামুটি টুকটাক জিনিস নিয়েই খুশি, তাই তো বাবা? আর নিজে রোজগার করে যদি ছেলের পছন্দের কিছু কিনে দিতে পারি, তার থেকে আনন্দের সত্যিই কিছু হয় না। আমি নিজের পছন্দের জিনিস কিনলেও বোধহয় এতটা আনন্দ পাই না, যেটা বাবানকে যদি আমি কিছু কিনে দিই সেটাতে আমি যতটা আনন্দ পাই। চলো, এদিকে অর্ধেক রান্না হয়েছে, অর্ধেক রান্না এখনো বাকিটাও করে নিই। আসে গল্প যায় মেঘের ডিঙি ছুঁই, জীবন ভাসে জীবন হাসে বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, বিন্নি ধানের খই, কান্না হাসি প্রতিবেশী উঠোন থই থই, ভাটায় হাটা জোয়ারে ছোটা বিন্নি ধানের খই। ঘড়িতে এখন ঠিক দুপুর 2টো বাজে, আর এদিকে আমার স্নান আজকে তাড়াতাড়ি সেরে নেওয়া হয়ে গেছে, সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট। আর এইদিকে ভাতটাও বেড়ে নিয়েছি, এবার দিয়েও নেব বাবা মাকে। আমার ঘরদোর মোছা, মিঠুকে স্নান করানো সমস্তটা কমপ্লিট। ম্যাও বসে রয়েছে, তাকেও খেতে দিতে হবে, আমার সোনাটাও বসে গেছে, তাকেও খেতে দিতে হবে। তো আজকে তো একদম সিম্পল রান্নাবান্না করেছি, উচ্ছে আলু ভাজা, তার সাথে কাঁচা কলার খোসা বাটা আর কাঁচা কলার কোফতা কারি, ব্যাস এই হলো আজকের আমার একদম সিম্পল লাঞ্চ মেনু। কেমন হয়েছে জানিও কিন্তু। তো এই যে আমার মাসি নেক্সট 1 মাসের জন্য যাচ্ছে, মাসি আর ভাই রাজস্থান, ননদের বাড়ি। আইজি ও, আমার মন খারাপ লাগবে না। এই মানুষটা থাকবে না প্রায় 25 দিন, মানে 1 মাসই ধরো। কি হবে আমার? আমাকে বলছে তুমি ফোন করবা। বাড়ির মধ্যে আমার শ্বশুর শাশুড়ি থাকতে পারে, কিন্তু ওদের থেকেও না অনেকটা বেশি মনের মিল আমার এই মাসির সাথে। দেখোই তো, যেখানে যাওয়া একসাথে, সন্ধ্যাবেলা বসে একটু গল্প করা, সমস্ত কিছু। তো এই 25টা দিন যে থাকবে না, আমার যে কি হাল হবে। দুটো মনের কথা বলা, একটু গল্প গুজব করা, সমস্ত কিছু। খুব মনটা খারাপ লাগছে।
কাঁকড়া কাঁকড়া ক্লাচার দাও, একটু সাজিয়ে গুজিয়ে দিই, ঠিক আছে, পরে আসছি। এই কয়দিনের মধ্যে বৃষ্টি হলো না, যেই আজকে মাসিরা বেরোবে অমনি দেখো কেমন বৃষ্টি নামলো। সে যে গুজে অত লাগেজপত্র নিয়ে কি করে যে ট্রেন ধরবে আমারই চিন্তা হচ্ছে। বেশ বৃষ্টি নেমে গিয়েছে এদিকটাতে। ওই ম্যাও, টয়লেট পটি করতে যাবি? তাহলে বৃষ্টির মধ্যে বেরোচ্ছিস কেন? এই দেখ জল পায় কিন্তু আমি ঘরে ঢুকতে দেবো না। ম্যাও গুড়গুড়ি, হ্যাঁ বসে বসে বৃষ্টি দেখো, বসে বসে বৃষ্টি দেখো। ও দেখো বসেছে, দেখো আমার সোনাটা। আর একজনকে দেখো, বাইরে বৃষ্টি পড়ছে আর একজন এখন নিজের মতো নিজে বসে আঁকছে। এই জিনিসগুলো কিনে দেওয়ার সার্থকতাটা আমার এইখানেই, এই যদি বসে বসে আঁকছিস, এটাই ভালো লাগছে আমার সোনা বাবা। সবাই বলে বাবান কত গম্ভীর, হাসে নাই, বেশি কথা বলে না। আমার বাবান এমনই গো, আমার বাবান এমনটাই আমার কাছে ভালো। বেশি হাসার দরকার নেই, যেখানে যতটুকুনি ততটুকুনি করলেই হলো, তাই তো বাবান? আমার সোনা মিঠু, মিঠু তোমার রাগ হয়েছে বাবা? দেখো আমার মিঠুর না এই জুন জুলাই মাসের সময়টা থেকে ওর এইরকমভাবে প্রচুর পরিমাণে পালক উঠতে থাকে, প্রতিটা বছরই এরকমটা হয়। আর তার জন্য দেখো এখন মিঠুর তো প্রচুর পরিমাণে পালক উঠছে, আর সেই কারণে কেমন ন্যাড়ামুন্ডু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপর অনেক পালক ঝরে যাবে, ওকে অনেকটা হালকা লাগবে, তারপর আবার যখন নতুন পালক উঠবে, আর তারপর শুধু দেখবে যে আমার মিঠু কতটা সুন্দর, তাই না মিঠু? তখন দেখতে পারবে যে আমার মিঠু কতটা সুন্দর, তাই না মিঠু? আমার মিঠুর জানো তো রাগ হয়, মা এখন মিঠুকে একটু কম সময় দেয়, আর ওর ভাগের সময়টা এখন চলে গিয়েছে ম্যাওপুষির আর ম্যাওপুষির বাচ্চার কাছে। ও বুঝতেই পারে না যে মা তো ওকেও ভালোবাসে। মিঠু, মিঠু, মা তো তোমাকেও ভালোবাসি সোনা। হ্যাঁ, ওটা তো ছোট বাচ্চা, ওটা তো একটা ছোট্ট ভাই, ওকে আদর না করলে কি করে হবে বলো, তাই না? ওকেও তো আদর করতে হয়, ওকেও ভালোবাসতে হয়। আমি তো তোমাকে কত ভালোবাসি মা, আমি তো তোমাকে কত ভালোবাসি, তুমি রাগ করো না সোনা। হুম, তুমি রাগ করো না, তোমাকেও তো অনেক 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 ভালোবাসি আমি, অনেক ভালোবাসি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে আসছি। আর আমার মিঠুকে তোমরা সবাই বলে দিও তো ওকে রাগ যেন না করতে, ওকে কিন্তু ওর মা খুব খুব বেশি ভালোবাসে, সব থেকে বেশি, তাই না মা?